সর্বনিম্ন মূল বেসিক বেতন বাড়িয়ে ২৭,৫০০ টাকা ও গ্রেড কাঠামোতে ১.৫ অনুপাত বজায় রেখে নবম পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত। নবম পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর মিলেছে। সরকারি সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জানা গেছে, নবম পে স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে পূর্ণাঙ্গ মিটিংয়ের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে কর্মচারীদের মূল বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাবও আলোচনায় এসেছে। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেসিক বেতন বাড়িয়ে ২৭,৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি গ্রেড কাঠামোতে ১.৫ অনুপাত বজায় রেখে নবম পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবরে আরও বলা হয়, আসন্ন ১০ই জানুয়ারির মধ্যে নবম পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত সুপারিশ তৈরি করে তা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করা হবে। এর প্রয়োজনীয় অনুমোদন মিললে গেজেট আকারে নতুন বেতন স্কেল প্রকাশের পথ সুগম হবে। সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নবম জাতীয় বেতন স্কেল প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, সরকারি ছুটি ও প্রশাসনিক ব্যস্ততার কারণে গত কয়েকদিনে নতুন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে বেতন কাঠামো সংশোধনের কাজ অনেক দূর এগিয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি অফিস আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় এখন বেতন কাঠামো নিয়ে কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিটিগুলোর সমন্বয়ে খুব শিগগিরই নবম জাতীয় বেতন স্কেল বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এদিকে অর্থ উপদেষ্টা ও সাবেক অর্থ সচিবদের সঙ্গে পে কমিশনের চেয়ারম্যানের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এসব বৈঠকে বেতন বৃদ্ধি, গ্রেড পুনর্বিন্যাস এবং আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে ধরনের প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি প্রয়োজন তার বেশিরভাগ ইতিমধ্যে শেষ হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের উপর যে আর্থিক চাপ আসবে তা বিবেচনায় নিয়েই পরিকল্পনা করা হচ্ছে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের সাম্প্রতিক তৎপরতা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। পূর্ণাঙ্গ মিটিংয়ের তারিখ নির্ধারণ এবং বেসিক বেতন বৃদ্ধির প্রস্তাব সামনে আসায় বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ চূড়ান্ত করে সরকার কবে নাগাদ গেজেট প্রকাশ করে নতুন বেতন স্কেল কার্যকর করে। সরকারি কর্মচারীদের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতির উপর এই সিদ্ধান্তের প্রভাব কী হয় সেদিকেও নজর রাখছেন সংশ্লিষ্ট সবাই।